কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে।
কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখুক,
যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানু, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি, কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি
কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেন তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেন তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল
সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি। অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি। অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। জ্বলে যাওয়া জনার পথে তুমি শীতল ছায়া। রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানব না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে। রঙের কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে। রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়। আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায়। ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে। তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে। তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। S Music Live presents. S Music Live presents. কোনদিন নদী যদি থেমে যায়
সাগরকে কাছে যদি নাই পায়, কোনো দিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। মুখটা এত চেনা, তোমার
এত জানা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। কখনো এমন হয়নি, না 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 না, জীবনে কারোকে চাইনি, না 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 না, এমন করে তো পাইনি, না 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 না, কেউ তো আমার হয়নি, না 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 না, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, জীবন তো নয় স্বপ্ন, লা 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 লা, মনকে বোঝানো যায় না, লা 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 লা, প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না, লা 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 লা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে শানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে শানাই, আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো হো, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে শানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে শানাই, আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো
সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। এতদিনে শোনা গেল ঘরে খুশির বাঁশি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী। চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো, 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 ও হো। নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। আহা, বললে কি পৃথিবীটা উল্টে যেত? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। উফ, কি নাছোড়বান্দা মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। তোমাকে বলতেই হবে, বুঝেছো? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। বলো না প্লিজ। আচ্ছা বাবা, বলছি বলছি। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। লা 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 লা। দারুণ হতো।
হ্যালো বন্ধুরা, রাধা মিউজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। তো বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি কিছু ভয়েস বা যেমন আমরা ভিডিওর পিছনে কিছু কিছু বক্তব্য বা কিছু কিছু রুলস বা কিছু কিছু টিপস যাই হোক না কেন দিয়ে থাকি, সেই সম্পর্কে কিছু আলোচনা করব। তো যারা যারা নতুন তারা হয়তো বুঝতে পারো না, কি হয়তো বুঝতে পারছো না। যারা পুরাতন রয়েছে, যারা আমার অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে, যারা আমার ভিডিওটা বহুত দিন ধরে দেখে আসছে বা আগে দুটো একটা হলেও ভিডিও দেখেছে, ফুল যারা ওয়াচ করেছে তারা অবশ্যই জানো আমি ভিডিওর পিছনে, প্রত্যেকটা ভিডিওর পিছনে আমি কিছু তথ্য দিয়ে থাকি। যারা নতুন ক্রিয়েটার, যারা নতুন নতুন চ্যানেল খোলার কথা ভাবছে বা অলরেডি যারা নতুন ভিডিও শুরু করে দিয়েছো, নতুন চ্যানেল খুলে কাজ শুরু করে দিয়েছো, তাদের সম্পর্কে কিছু সুন্দর সুন্দর টিপস বা রুলস আমি তাদেরকে সঠিক গাইডলাইন্স দিয়ে সঠিক গাইড করি। এবং তার সাথে আমি এই যে ফুটেজটা আমি তৈরি করেছি বা এই ফুটেজটা যেটা তোমাদেরকে উপহার দিয়েছি গানের সঙ্গে, সেই ফুটেজ সম্পর্কে কিছু তথ্য, আর তার সাথে রোমান্টিক গানটা কেন নিলাম, কিভাবে নিলাম, অবশ্যই সেই সম্পর্কে কিছু তথ্য আমি প্রত্যেকটা ভিডিওতে দিয়ে আসি। তো সেই ভিডিওটা বা সেই ইয়েটা দেখার আগে, শোনার আগে অবশ্যই করে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখো, যাতে করে এইরকম ধরনের নতুন নতুন ভিডিও যখন আমরা ছাড়বো সবার আগে তোমার হোম পেজে কিংবা নোটিফিকেশন আকারে যাতে করে চলে যায়, যাতে করে তুমি না মিস্টেক করো এই ভিডিওটাকে, সুন্দর সুন্দর ভিডিও। তার জন্য তোমাদেরকে এই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকতে হবে। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে হয়তো সাবস্ক্রাইব করেছো, ভিডিও দেখছো, এখনো লাইক করছো না, অবশ্যই বন্ধু তোমাদের এই ছোট্ট একটা লাইক করে দাও। যদি অবশ্য আমাকে বন্ধু বলে মনে হয়, তার জন্য যদি মন থেকে বন্ধু বলে মনে করো, তবে অবশ্যই করে সাবস্ক্রাইব এবং তার পাশাপাশি কমেন্ট, আর কমেন্টের পাশাপাশি শেয়ার, এবং যে কোনো যতটা পারবে ততটাই আর লাইক দিতে কিন্তু ভুলো না। যদি মন থেকে বন্ধু বলে মনে না করো তাহলে কিছু দিতে হবে না, ওটা থাক। কারণ তোমাদের হয়তো একটা লাইক দিতে গেলে অনেকটাই কষ্ট বা অনেকটাই সংকোচ বোধ হচ্ছে, কিন্তু বিশ্বাস করো তোমাদের এই একটা লাইক আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও বানাতে বা সুন্দর সুন্দর ফুটেজ আনতে আমাদেরকে অনেকটাই মোটিভেট করে, অনেকটা আনন্দ দেয়। এবং আমাদের যে একটা মেন টার্গেট রয়েছে, যেমন সবাই একটা করে টার্গেট থাকে, ঠিক আমাদেরও সেরকম একটা প্রত্যেকটা কাজ যেমন সবাই টার্গেট করে একটা পূরণ করার জন্য, ঠিক তেমনই আমাদের একটা টার্গেট আছে। আমরা একদিন না একদিন এই ছোট ফ্যামিলিটাকে, এই ছোট পরিবারটাকে বড় করব, অনেকটাই বড় করব, এবং আমরা একটা ধাপে পৌঁছে যাব। এবং সেখানে যতদিন লাগে ঠিক ততদিন আমি আশা করি তোমার থেকে অনেকটাই সহযোগিতা বা অনেকটাই ভালোবাসা পাবো। ঠিক যেভাবে আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, অনেকটাই পেয়েছি, কারণ এই ছোট্ট এই অনেক কম দিনের মধ্যে আমি যে যতটুকু সফলতা লাভ করেছি সবই তোমাদের জন্য। আর সেই সব তোমাদের জন্য, তোমরা যেমন আমাদের একটা পরিবার, ঠিক সেই তোমাদের পরিবারের জন্য, তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, সেক্ষেত্রে তোমাদের সবাইকে সুপরামর্শ দেওয়াটা আমার একান্ত কাম্য। তো প্রত্যেকটা যারা ক্রিয়েটার, নতুন ছোট ক্রিয়েটার, আমাদের মতো ক্রিয়েটার রয়েছে বা যারা ভিডিও করার কথা ভাবছো, তাদেরকে বলবো অবশ্যই করে তোমরা চেষ্টা করবে প্রতিনিয়ত ভালো ভালো কিছু ভিডিও আনার জন্য। এমন কোনো নয় যে এমন একটা ভিডিও ছাড়লাম হয়তো হাসির ছলে কিংবা কোনো একটা কৌশলে এমন একটা ভিডিও বানালে সেই ভিডিওটা হয়তো কোনো বাড়ির বাচ্চা থেকে বড় সবাই একসঙ্গে দেখতে পারছে না, এমন একটা হয়তো খারাপ বা অন্য কোনো ধরনের ভিডিও। তো চেষ্টা করতে হবে এরকম ধরনের ভিডিও না দিয়ে অবশ্যই করে এমন একটা ভিডিও আনতে হবে যাতে করে সবাই একসঙ্গে দেখতে পারে। এবং পরবর্তীতে তোমরা যেমন কাজ করার কথা ভাবছো, যেমন অ্যাক্টিভ হয়ে সাপ্তাহিক, কেউ পার ডে, কেউ 2 ঘন্টা, কেউ 5 ঘন্টা ছাড়া ছাড়া যে ভিডিওগুলো দেওয়ার চিন্তা ভাবনা করছো, বা চ্যানেল করার পরে যেমনভাবে ভিডিও তোমরা যেমন একটা সিস্টেমে আপলোড করেছো, ঠিক তেমনই সেই রকম সিস্টেমে অবশ্যই ভিডিওগুলো আপলোড করতে থাকো। একদিন না একদিন অবশ্যই সফলতা পাবে, এবং পরস্পরের একটু সমস্যার সমাধান করার চেষ্টা করো। তো আমরা যেটুকু জানি বা যেটুকু জেনে থাকি কারোর থেকে, সেইটুকু যদি আমি পরবর্তী স্টেপে যদি আমার থেকে যারা ছোট ক্রিয়েটার, ঠিক যেমন আমরা ছোট ছিলাম, যেমন ক্রিয়েটার রয়েছে, তাদের মধ্যে যদি আমরা সেই ছোট ছোট যদি কিছু টিপস তাদেরকে যদি বিলিয়ে দিই, এবং যে সমস্ত রুল সম্পর্কে আমরা সচেতন হয়ে গেছি, আমরা যে সমস্ত রুলসে আমরা সমস্যার মধ্যে পড়েছি এবং সেই সমস্যা থেকে আমরা সমাধান থেকে বেরিয়ে এসেছি, ঠিক সেই পরামর্শগুলো তাদেরকে দাও, যাতে করে
তারাও এরকম সমস্যা থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসতে পারে এবং পরবর্তীতে একটা পরে একটা ধাপ অতিক্রম করে করে ঠিক তার একটা মেন টার্গেটে পৌঁছে যায়। তো সেই ক্ষেত্রে সবাই সবাইকে না পাশাপাশি থাকলে অবশ্যই এইরকম ধরনের সাকসেস পাওয়াটা খুব অসুবিধা বা খুবই সমস্যার ব্যাপার। তো অবশ্যই করে জানাবে কে কোনটা জানতে চাচ্ছ আমার থেকে। যদি ভিডিও কারোর এডিট করা থেকে আরম্ভ করে পাবলিক করা পর্যন্ত যদি কারোর সমস্যা হয়, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করো, যাতে করে আমি পার্টে পার্টে করে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি কিংবা ভিডিও আকারে বুঝিয়ে দিতে পারি যে এরকম ধরনের ভিডিও আমাকে তোমাদেরকে করতে হবে। আর যারা যারা অবশ্যই তো বলেছি যেমন ধরনের কাজ করতে চাচ্ছ অবশ্যই করো। তার কে কে কোথা থেকে ভিডিওখানি দেখছো অবশ্যই করে কমেন্ট করে জানাবো। জানলে আমি খুবই খুশি হব যে আমার ভিডিওটা কতদূর পর্যন্ত গেছে এবং কারা কারা দেখছে সেটা জানলে আমার খুবই ভালো লাগবে। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মটা এই দেশ থেকে অন্য দেশে এবং গ্রাম থেকে শহর চারিদিকে বিস্তার করে রয়েছে। আর যেহেতু আমি গ্রামের ভিডিও প্রতিনিয়ত আনার চেষ্টা করি, দেখতে পাচ্ছ। তো এখনো পর্যন্ত এই যে গরমের যে বর্ষার যে ধানটা আমাদের তৈরি হয় সেই ধানটা নয়, এটা হচ্ছে গ্রীষ্মের একটা যে ধান, যেটাকে হচ্ছে গিয়ে সম্ভবত বড় বলে জানি আমরা। যে ধান আমরা বৎসরিক 2 বার থেকে 3 বারের এখানে ধান চাষ হয়। তো সেক্ষেত্রে এটা দ্বিতীয় দফায় যে ধান চাষটা হয়, যেটা বর্ষার সময় হয় না, এটি গরমের সময় যে ধানটা হয়, অবশ্যই সেই ধানটা আমাদের প্রায় অনেকটাই পরিমাণে বেড়ে গেছে। আর সবাই বুঝতে পারছো আমরা গ্রামের মানুষজন, আমরা গ্রামের উপরে চাষবাস এবং গ্রামের কিছু কাজকর্ম নিয়ে সব প্রতিনিয়ত মেতে থাকি এবং শাকসবজি ফসল বিভিন্ন রকম ফসল এরকম ধরনের এর সঙ্গে আমরা বেশিরভাগটা ক্ষেত্রে অ্যাক্টিভ থাকি সারাক্ষণ। তো সেক্ষেত্রে আমি প্রতিনিয়ত চেষ্টা করি আর এইভাবে চেষ্টা করে যাব যে গ্রামের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর ভিডিও তোমার সামনে প্রতিনিয়ত বলা ভুল, আমি 5 থেকে 6 দিনের মধ্যে আমরা একটা করে বড় ভিডিও আনতে চলেছি। সেই বড় ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব প্রত্যেকটা ফুটেজ, সুন্দর সুন্দর কিছু ফুটেজ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য, যাতে করে তারা শহর বা শহরের বাইরে থেকে যারা দেখছো অবশ্যই করে তারা এই গ্রামের সুন্দর সুন্দর লুক সম্পর্কে ধারণা বা শহরের কেমন আদব কায়দা এবং গ্রামের কেমন আদব কায়দা, সেরকম ধরনের আদব কায়দার সঙ্গে সচেতন হওয়ার জন্য তাদেরকে আমি প্রতিটা পদে পদে আমি দেখানোর চেষ্টা করব। আর এই যে আমি ফুটেজগুলো ব্যবহার করেছি আর এই যে এই মুহূর্তে যে ফুটেজটা আমি দেখাচ্ছি, তো এই ফুলটা হয়তো অনেকে চিনতে পারছো না যেহেতু ক্যামেরার মধ্যে অন্যরকম ধরনের লাগছে। তো তাদের ক্ষেত্রে আমি বলে দিই, আমি এই যে ফুলগুলো ব্যবহার করেছি বহু রকমের ফুল, এবং সেই ফুলের মধ্যে এই যে সাদা ফুলটা রয়েছে এটাকে আমরা অপরাজিতা ফুলের নামে চিনি। তো অপরাজিতা ফুল তো কম বেশি প্রায় সবাই জানি, কারণ অপরাজিতা আমাদের যখন বইয়ের মধ্যে বা আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন আমাদের এই বইয়ের মধ্যে কিছু অপরাজিতা ফুল বা অপরাজিতা গাছের সম্পর্কে আমাদের কিছু ধারণা দেওয়া ছিল। আর যারা পড়াশোনা করেনি তারা, বিশেষ করে যারা শহরের, আমি যতটুকু জানি যারা শহরের মানুষজন তারা কম বেশি প্রায় 99% মানুষ শিক্ষিত এবং তারা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত তারা পড়াশোনার উপরে কাটিয়ে এসেছে। যাই কিন্তু পারে হোক না কেন 99% তারা এডুকেশনাল দিক দিয়ে সতর্ক রয়েছে। তারা তো অবশ্যই জানবে যে এই অপরাজিতা ফুলটা পড়াশোনা সম্পর্কে তখন আমরা তথ্য পেয়েছি। এবং যারা গ্রামের বুকে রয়েছে হয়তো তারা পড়াশোনাটা অনেকটা কম হলেও তারা অবশ্যই করে জেনে থাকবে এই সমস্ত ফুল, কারণ গ্রামের দিকে এই সমস্ত ফুল প্রচুর পরিমাণে হয়ে থাকে। সেক্ষেত্রে হয়তো তোমাদেরকে দেখতে অসুবিধা হবে না, যেহেতু আমি কিছু কিছু ফুটেজ যেমন ধান গাছের ফুটেজ আমি যেমন ব্যবহার করেছি এবং তার সাথে সাথে কিছু বিভিন্ন রকম কালারিং ফুল তোমাদের সামনে আমি শেয়ার করেছি। অবশ্যই করে কে কোন ফুলটা অবশ্যই চেনো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চিনতে পারছো না সেই ফুলের সম্পর্কে জানতে চাও অবশ্যই তার জন্য কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারবো না। তো কমেন্ট করলে অবশ্যই চেষ্টা করবো সেই তার উত্তর দেওয়ার জন্য। আর প্রত্যেকে যতজন আমাদেরকে কমেন্ট করেছে অবশ্যই কমেন্ট রিপ্লাই না পেয়ে বাড়ি যেতে হয় না, ফিরে যেতে হয় না, হয়তো 1 দিন দেরি হয়, অবশ্যই আমরা রিপ্লাই করে দিই এবং তার সঠিক পরামর্শ দিয়ে থাকি। তো বন্ধুরা টাটা বাই বাই। আর বেশি বড় করে দেখাচ্ছে পরের সপ্তাহে।